একদিন এক শান্ত গ্রামে বাস করত এক গরিব ছেলে, নাম রাহাত। তার মা অসুস্থ আর ঘরে খাবার প্রায়ই ফুরিয়ে যেত। তবুও রাহাত ছিল পরিশ্রমী আর খুব সৎ। প্রতিদিন সকালে সে নদীর ধারে গিয়ে জ্বালানি কাঠ কেটে বাজারে বিক্রি করত। একদিন কাঠ কেটে ফেরার পথে সে দেখল নদীর পাড়ে একটা অদ্ভুত আলো ঝলমল করছে। কাছে যেতেই দেখে মাটির নিচে আধা পোতা একটি পুরনো কলস। রাহাত কলসটা উঠিয়ে দেখে ভেতর ফাঁকা, কিন্তু যেই সে মুখ খুলে ফু দিল, কলসটা কেঁপে উঠল আর ভিতর থেকে এক মৃদু আওয়াজ শোনা গেল। আমাকে মুক্ত করেছো রাহাত, আমি জাদুর কলস। তুমি ভালো কাজ করলে আমি তোমাকে পুরস্কার দিব, কিন্তু খারাপ কিছু চাইলেই আমি অদৃশ্য হয়ে যাব। রাহাত অবাক। সে কলসটাকে বাড়িতে নিয়ে গেল। মা তখন অসুস্থ হয়ে কাঁদছে, ওষুধ কেনার টাকাও নেই। রাহাত মন থেকে বলল, হে জাদুর কলস, যদি একটু খাবার পেতাম। তখনই কলসের ভেতর থেকে ধোঁয়া উঠতে লাগলো, আর মুহূর্তেই মেঝেতে হাজির হলো গরম ভাত, মাছ ভাজা আর ফলমূল। রাহাত আর তার মা খুশিতে কেঁদে ফেললেন। পরের দিন রাহাত কলসের সাহায্যে গ্রামের বৃদ্ধ, অসুস্থ আর গরিব মানুষদের খাবার দিতে লাগলো। সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল রাহাতের কলস নাকি জাদু করে। কিন্তু গ্রামে এক লোভী ধনী ছিল, মকবুল সাহেব। সে কলসটার খবর শুনে রাতে চুপি চুপি রাহাতের ঘরে ঢুকে কলসটা চুরি করলো। পরদিন সকালে রাহাত কলস খুঁজে পায় না। মকবুল সাহেব তখন নিজের ঘরে কলস ধরে বলছে, হে জাদুর কলস, আমাকে অনেক স্বর্ণ দে। কলস থেকে আস্তে আস্তে ধোঁয়া উঠল। তারপর এক গম্ভীর আওয়াজ শোনা গেল, লোভীদের জন্য আমার আশীর্বাদ নয়, অভিশাপ। মুহূর্তের মধ্যে তার ঘর ভর্তি হয়ে গেল কাদা মাটি আর দুর্গন্ধে। সব স্বর্ণ মাটিতে মিশে গেল। মকবুল ভয় পেয়ে কলসটা ফেরত নিয়ে রাহাতের কাছে দৌড়ে এলো। কেঁদে বলল, রাহাত, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। রাহাত কিছু না বলে কলসের দিকে তাকিয়ে বলল, হে জাদুর কলস, মকবুল চাচার যেন শিক্ষা হয়, কিন্তু ক্ষতি না হয়। কলস থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ল আর মকবুলের হৃদয় নরম হয়ে গেল। এরপর থেকে সে গরিবদের সাহায্য করতে শুরু করলো। রাহাতের কলস গ্রামের সবার সুখের উৎস হয়ে উঠল। কেউ ক্ষুধার্তও থাকতো না, কেউ একা থাকতো না। একদিন কলস বলল, রাহাত, আমি আমার কাজ শেষ করেছি, তুমি এখন তোমার নিজের পরিশ্রমী সুখে থাকবে। তারপর কলসটা ধীরে ধীরে আকাশে উঠে মিলিয়ে গেল। রাহাতের চোখে জল এসে গেল, কিন্তু তার মনে শান্তি, কারণ সে জানত সততা আর সৎ কাজই সবচেয়ে বড় জাদু।